আচ্ছা স্যার, আমাদের স্টুডেন্টরা যখন ভাষা শিখতে চায় অথবা পড়তে চায় তখন তো ওরা কিন্তু টেন্স নিয়ে কিন্তু প্রচুর টেনশন করে, তাই না? এবং অনেকে বলে তাদের নাকি জ্বরও চলে আসে। তো স্যার, আপনার টিচিং অভিজ্ঞতা থেকে, যেহেতু আপনি অনেক দিন যাবত ইংলিশ পড়াচ্ছেন, তাই না? সো আমি বলতে চাই স্যার, যে টেন্স আমরা কিভাবে শিখবো এবং না কিভাবে টেন্স শিখলে সেটা আমাদের জন্য অনেকটা বেশি সহজ হয়ে যাবে, এই বিষয়ে স্যার আপনি যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন আমাদের স্টুডেন্টের সাথে। ধন্যবাদ স্যার। আসলে আমাদের একাডেমিক যে গ্রামারের মাধ্যমে টেস্ট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর। সেই সেক্টরটা নিয়ে অনেক ছাত্ররা আসলে হিমশিম খায় যে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং টেন্স কি কি। আজকে আমি এটি বলবো যে টেন্স হচ্ছে কোনো সময় বা কাল দ্বারা বোঝানোকে টেন্স বলে। এবং টেন্স আমরা জানি সাধারণভাবে 3 প্রকার। আমরা প্রথমে জানি যে যেমন ফার্স্ট টেন্স, ইয়েস। প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। জি জি। বা প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স যেটা বোঝায়। এই যে 3টা কাল আছে, এই কালটা আসলে আমরা পার করে যাচ্ছি। যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমরা ছোট থাকতে যা করেছি সেটাকে আমরা আসলে বুঝি যে এটা অতীতকাল। এবং আমরা বর্তমানে যা করছি, যেমন কি একটা উদাহরণ দিতে পারি, আমি এই মুহূর্তে মানে খাইতেছি, এই মুহূর্তে পড়তেছি, এই মুহূর্তে আমরা যেতেছি, এটি আসলে আমরা প্রেজেন্ট এটা ধরে নেই। এবং আমরা ফিউচার যেটা ভবিষ্যৎ, যে আমরা পড়বো, আমরা লিখবো, আমরা এই ভবিষ্যতে একটা বড় ডাক্তার হব, সেটাকে আসলে আমরা ফিউচার ধরে নেই। পূর্ণ এই টেন্সগুলা অন্য একটা ভিডিওতে আরো সুন্দর করে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আশা করি যে টেন্সের যে আপনাদের যে প্রবলেম ছিল, সো সালমান স্যার আপনাদের ভালোভাবে বুঝিয়েছেন। এবং আমি আশা করি আপনি যদি সালমান স্যারের যে পথ এবং এই উপদেশগুলো যদি আপনি যদি মেনটেন করে যদি চলেন, আমি মনে করি যে আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আরো বেশি সহজ হয়ে যাবে। ততক্ষণ মতো সবাই ভালো থাকেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি আশা করি যে আপনারা আমাদের এই পথ চলাকে আরো বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।